একসময় ৩ দিন ভাত জোটেনি তার কপালে, খালি পেটে শুধু পানি খেয়ে কাটিয়েছেন দিন। আমার জীবনে কি আসিল যে আল্লাহ দুইটা খাইতেও পারতেছি না। অভাব আর বঞ্চনায় যখন দম বন্ধ হয়ে আসছিল তখনও থেমে যায়নি। আজ সেই ছেলেটি শামসুদ্দোহা সজীব। সৃষ্টিকর্তার রহমতে ১৫ জন মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। আমার এই দোকানে ৫ জন রাখলে হয়, আমি সেখানে ১৫ জন রাখছি, কারণ ১৫ জনের কর্মসংস্থান, ১৫ জনের পরিবারের রিজিকের ব্যবস্থা করে, এটা আমার হলো সবচেয়ে বড় জিনিস যে ১৫ জনের রিজিকের ব্যবস্থা করলাম। আলহামদুলিল্লাহ, আমার আরও করব, আমরা সামনে আরও করব, আমরা আরও ব্রাঞ্চ খুলব, আরও করবো ইনশাল্লাহ। তার এই পথ চলা কিন্তু মোটেও সহজ ছিল না। ঢাকার রাস্তায় রাস্তায় হকারি করেছেন, পাঞ্জাবি, ঔষধ, এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র হাতে নিয়ে দাঁড়িয়েছেন ফুটপথে। মাথার ভেতরে শুধু একটাই চিন্তা, সৎপথে হালাল রুজি ইনকাম করতে হবে। হালাল ইনকামের জন্য এখন কি করব, আমার হালাল ইনকাম কামাই করতেই হবে। কি করব? তো আমি একটা পাঞ্জাবির ব্যবসা করি, পাঞ্জাবির ব্যবসা ধরি। ওই লোকটা আমার সাথে একটা চিটারি করে, উনি দাড়ি টুপি ছিল, উনি আমারে ২০০ টাকার পাঞ্জাবি কিনাইছে, ২০০ টাকা করে, পাঞ্জাবি ছিল ১০০ টাকা করে পিস, উনি আমাকে ডাবল দামে কিনাইছে, আর উনি ওই ১০০ করে কমিশন খাইছে। আমি জানি না, আমি তারে বিশ্বাস করেই আমি ব্যবসাটা শুরু করি। রাস্তায় পাঞ্জাবি বেচি, হকারি করতে গেছিলাম ওই ইয়াতে, কিন্তু আমাদের তখনও কিন্তু আমাদের ঢাকা শহরে বাড়ি আছে, কিন্তু আমার হালাল ইনকামের জন্য আমার অবস্থা তৈরি করতে হবে, কারণ আমার একটা নিজের অবস্থা তৈরি করতে হবে। এই কারণে আমি হকারি করতেও আমি দ্বিধাবোধ করি নাই। পরিবারের ঢাকায় অনেক কিছু থাকলেও তিনি চাননি কারোর উপর নির্ভর করে চলতে। স্বপ্ন ছিল নিজে কিছু করার। আমার কথা হলো বাড়ি আছে, বাড়ি থাক, কিন্তু আমি কেন লজ্জা করব? কেন? আমি হালাল ইনকামের জন্য যত কষ্ট হোক আর যত পরিশ্রমী হোক আমি করে যাব, সমস্যা নেই। আমার তো কবরে গেলে এটা জিজ্ঞেস করবে না যে তুই কোথায় ছিলি, আমার হালাল ইনকাম আছে কিনা এটা আমার দেখবে। জীবনের নানা পর্যায়ে ধাক্কা খেয়েছেন, যেসব ব্যবসা করেছেন সবখানেই প্রতারণার শিকার হয়েছেন। আমাকে একজন বলছে যে তুই ব্যথার ওষুধ বিক্রি কর, ওই ব্যথার ওষুধ যে মসজিদের সামনে যে ব্যথার ওষুধ, ওই ব্যথার ওষুধ ১০ টাকা করে কিনা, ১০০ টাকা বিক্রি। তো আমি ওটা শুরু করছি। তা আমার অনেকে এসে বলতেছে, হুজুর আপনার পাগড়ি আছে, টুপি আছে, আপনি এই ব্যবসাটা করেন না। আমি আপনার থেকে ২টা নিছি, কিন্তু কোনো কাজ হয় নাই। প্রথমবার একটু কাজ হয়, এরপর আর হয় না। তো আমি চিন্তা করলাম যে এইগুলো করে আমার লাভ কি, আমি হালাল ইনকাম করতে হবে। আমি তো জানি না যে এইটা আমাকে এমন একটা দোকান ব্যবসা ধরা দিচ্ছে, পরে আমি ওটাও ছাইড়া দিই। কিন্তু একবারের জন্য হাল ছাড়েননি। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন মোবাইলের কাজ শিখবেন। আমি ওই তাবলিগে যাই, তাবলিগের ভিতরে হঠাৎ করে আমার একজন বলছে যে মোবাইলের লাইনে তুমি ঢুকতে পারো, মোবাইলের লাইনে প্রচুর ইনকাম আছে এবং ওইখানেও একটা অবস্থান তৈরি করতে পারবো। তো আমি মোবাইলের লাইনে গেছি, যে চিন্তা করছি যে যাই হোক একটা অবস্থান তৈরি করতে হবে। কিন্তু সেখানেও মিলেছে বাধা।